ওয়াস সামাই এবং আকাশের শপথ, এই অ দিয়ে কিন্তু কানেক্ট করা আছে তাই না, আগের কার সাথে একবারে শুরু আছে না, শুরু সামাই আকাশের শপথ তাই না। এবং এই অটা এক নম্বর কথা। দুই নম্বরের কথা হলো এই অটা হারফে জার হিসেবে আসছে, ঠিক আছে ভাই, এই জন্য সামা ই জের হয়েছে। আকাশের শপথ, আকাশটা কেমন, জাতির রজঈ, এখানে রজুন মানে কি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টিওয়ালা আকাশ, বৃষ্টিওয়ালা বৃষ্টি ধারণকারী, অনার জাত মানে কি ওয়ানার অধিকারী ওয়ালা তাই না, তার মানে কি বৃষ্টিওয়ালা আকাশের শপথ, বৃষ্টি তো আকাশেই থাকে তাই না, মেঘ ভেসে বেড়ায় যে, এই মেঘের মধ্যেই থাকে বৃষ্টি। ওকে, দেখেন আকাশের এইগুলো হলো সিফাত তাই না, জাতির রজঈ, এই সবগুলো কি মাউসুফ সিফাত না, আমরা পরবর্তীতে আয়াত পড়ার পরে দেখে আসবো ইনশাআল্লাহ। ওয়াল আরদি এবং জমিনের শপথ, জাতিস সদঈ, সেই জমিনটা কেমন ভাই, জমিনটা হ্যাঁ বিদীর্ণ, বিদীর্ণ ক্রাক হয়, জমিনটা ক্রাক হয়ে যায় কিন্তু, হ্যাঁ ফেটে যায়, বিদীর্ণ হয়ে যায় যখন সে তার ফসলকে উৎপাদন করে। তাহলে এখানে জমিনটা মাউসুফ আর জাতিস সদঈ এটা হলো সিফাত। আমরা 11 এবং 12 নং আয়াতটাকে আমরা এর বিশ্লেষণটা দেখে আসবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন দেখতেছি আমরা, দেখেন এই দেখেন এই যে সামা মাউসুফ জাতির রজঈ এটা হলো সিফাত, হ্যাঁ মুদাফ মুদাফ ইলাইহি হয়ে সিফাত। আদ মাউসুফ জাতিস সদঈ মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি হয়েছে, সিফাত হয়েছে, দেখা যায় সিফাত। ইন্নাহু নিশ্চয়ই, তা হু এখানে তা বলবো, লা অবশ্যই, কওলুন ফাসলুন, কওলুন ফাসলুন, এই দুই ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে কে বলতে পারবেন? কওলুন ফাসলুন রাইট, ফাসলুন মানে কি মীমাংসা না, মীমাংসা জাজমেন্ট, হ্যাঁ ফায়সালা, তাহলে নিশ্চয়ই সেটা কি অবশ্যই, হ্যাঁ মীমাংসার কথা, মানে কি সেইটা কেমন কথা ভাই, মীমাংসা কল, মীমাংসার কল, মীমাংসাকারী কথা আর কি, কারণ পেশ আছে তো সেভাবে আমরা বলার চেষ্টা করব। প্রয়োজনে আমরা এটাকে ট্রান্সলেশনও দেখে আসতে পারি। কত নম্বর আয়াত ভাই? 13 তাই না? দেখেন কুরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী, নিশ্চয়ই এটা ফয়সালাকারী বাণী, নিশ্চয়ই আল কোরআন মীমাংসাকারী বাণী। হুর স্ট্যাটাস কি দেখি তো, হুর স্ট্যাটাস জবর, মাশাআল্লাহ, এখানে পেজ দেখলেও জবর তাই না, কারণ কি ইন্নার পরে আসছে, ইন্না পরবর্তী ইসম মানে নাউনটাকে কি করে জবর দিবে। ওমা হুয়া বি, দেখেন ওমা হুয়া বি বিল হাজল, এবং সেটা কি নয়, মা এবং বি একই বাক্যের মধ্যে আছে, এখানে মা মানে নেগেটিভ হবে আর বি মানে মোটেও বলবো, মোটেও না, ঠিক আছে। আর হুয়া মানে তা, হাজল মানে কি হাজলুন, হাজলুন মানে কি ভাই, হাসি তামাশা, হাসি মোটেও তা হাসি তামাশা হাসি ঠাট্টা প্রহসনের কথা নয়, ঠিক আছে, প্রহসনের কথা নয়। ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইয়াকিদুনা কি করেছে ভাই, কাদা ইয়াকিদু, এই যে নিচে আমরা লিখে দিয়েছি কাদা ইয়াকিদু, ইয়া আছে কিন্তু কায়দা করা না ভাই, কায়দা কায়দা করা, কৌশল করা, ষড়যন্ত্র করা, আল্লাহর ক্ষেত্রে কৌশল, আর যারা কাফের ডিসবিলিভার এন্টি ইসলামিক তাদের ক্ষেত্রে কি ষড়যন্ত্র। তাহলে নিশ্চয়ই তারা ইয়াকিদুনা ষড়যন্ত্র করেছে, কায়দান কেমন ভাই, ষড়যন্ত্র করার মতো, ভীষণ ষড়যন্ত্র করেছে, ভীষণ চক্রান্ত করেছে, ভীষণ প্ল্যান করেছে, করেছে অলরেডি বা করবে, করবে সব কালে আছে। আর এখানে আমরা একটু বলে রাখি, যদি অ দিয়ে শুরু হয় তবে কি প্রায়ই হয়ে যাওয়া। ও আকিদু, এবং আল্লাহ বলেন আমি কায়দা করি, কৌশল করি, আল্লাহর ক্ষেত্রে কৌশল, কায়দান কৌশল করার মতো কৌশল করি। নেক্সট আয়াত হলো ফা অথবা মাহিল, এখানে সাকিন কিন্তু তাই না ভাই, মূলে সাকিন না, সাকিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কেন, আমার জাস্ট মিলিয়ে পড়ার জন্য, হ্যাঁ মা হালা ইউ মাহিলু, এটা মানে কি করা, অবকাশ দেওয়া,
অবকাশ দাও। দেখেন মিম হা লাম, মাহালা ইউমাহিলু, অবকাশ দাও। সেখান থেকে কি হবে? মাহিল, অবকাশ দাও তুমি। এখানে জের কেন? আসাকিনু ইজা হুররিকা, হুররিকা বিল কাসরা। ঠিক আছে, অবকাশ দাও তুমি আল কাফিরিনা। যে কেউ বলেন তো কাফেরের স্ট্যাটাস কি? জবর। কাফেরদেরকে অবকাশ দাও তুমি। আমহিল, আমহিল গ্রুপ কত বলেন? আমহিল, এটাও আমর। আমহালা ইউমহিলু, আমহিল, হ্যাঁ রাইট। আর মাহিল এটাও আমর, দুইয়ের। আমহালা ইউমহিলু, আমহিল এটা আমর, হ্যাঁ দুইটাই কিন্তু দিলে মানে অবকাশ দেওয়া। অবকাশ দাও তুমি হুম তাদেরকে, রুওয়াইদা, কেমন অবকাশ ভাই? সামান্য কিছু না, কিছু সময় অবকাশ দাও তুমি। তাহলে টোটাল মিনিং হলো অবকাশ দাও তুমি কাফেরদেরকে, তবে অবকাশ দাও তুমি কিছু সময়। তার মানে কি? কিছু সময়ের জন্য তাদেরকে ছেড়ে দাও, তাদের মনে যা চায় তা করুক, তাই না? এরকম না বিষয়টা? দেখেন, কাজেই এই ষড়যন্ত্রকারী কাফেরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।